প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে আমি গুরুতর অসুস্থ। হাতে মেডিকেলের যত কাগজপত্র দেখছেন, তো মেডিকেল থেকে বের হলাম। আমি একাই মেডিকেলে এসেছি। ডাক্তার যতটুকু বললো আর কি, আসলে রোগীর সাথে লোক না থাকলে ডাক্তার কিন্তু অনেক কিছু বলতে চায় না। আমি স্যারকে বললাম যে স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ম্যান ইজ মর্টাল, কোনো সমস্যা নেই, আপনি আমার কাছেই আমার সমস্যাগুলোর কথা বলতে পারেন, কি সমস্যা হয়েছে সেগুলো বলতে পারেন। স্যার এতটুকু বললো যে আপাতত আপনাকে ওষুধ লিখে দিলাম 2 মাসের, এই ওষুধ খান। বয়স আপনার খুব একটা বেশি না, কম বয়স। তো হার্টের সমস্যা হয়েছে, আশা করি ওষুধগুলো খেলে চলে যাবে। খেয়ে দেখতে পারেন। আর আপনার এনজিওগ্রাম একটা আছে, পরীক্ষা আছে। এনজিওগ্রাম করতে 18 থেকে 20 হাজার টাকা খরচ হয়। তো এইটা আপনার করলে আপনার জন্য ভালো হবে, যেহেতু বয়স কম। যদি হার্টের ব্লক হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি সেই অনুযায়ী চিকিৎসা করলে তখন সতর্ক হয়ে চলতেও পারবেন, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। এটা তিনি বললেন আর কি। তো যাই হোক, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আসলে মানুষের মৃত্যু যখন লিখবে তখন কিন্তু অটোমেটিকলি হবে, আমি সেটা বিশ্বাস করি। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটাই ফরিয়াদ জানাই যে হেল্লা, মৃত্যু তো হবেই, দুদিন আগে আর পরে যেদিন লেখা আছে হবে। তুমি আমার মৃত্যুটা একটু দেরি করে দিও, যে 47,000 গ্রাম পুলিশ, 45,870 জন গ্রাম পুলিশ সদস্যদের জন্য আমি যেই দৌড়ঝাঁপ করে যাচ্ছি, তাদের যেই স্বপ্নটা দেখিয়েছি, সেই স্বপ্নটা যেন বাস্তবায়নের দিকে যেতে পারি, বাস্তবায়ন করে যেতে পারি। তাদের মুখে যেন হাসি ফুটে, তাদের পরিবারের মুখে যেন হাসি ফুটে। আমার প্রতি যাদের আস্থা আছে, বিশ্বাস আছে, আমি যেন তাদের বিশ্বাস এবং আস্থা জায়গা থেকে আমি তাদের আশাগুলো পূরণ করতে পারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এটাই চাই। যাই হোক, আমার পিছনে আপনারা কাঁধে কিন্তু ব্যাগও দেখতে পাচ্ছেন। আমি অসুস্থ, তারপরেও আমি ঘরে বসেও থাকবো না। আমি আপনাদের যেই কাজগুলো মাথায় নিয়েছি, কাঁধে নিয়েছি, সেই কাজগুলো শেষ করার জন্য আমি কিন্তু বাড়ি থেকে বের হয়ে এসেছি, যে আগামীকাল পরের দিন এই কাজগুলো যতদূর অগ্রসর এগিয়ে নিতে পারি আমি চেষ্টা করব এগিয়ে নেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে কিন্তু অনেকটাই চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার চেষ্টাতে কোনো ত্রুটি নেই। আর আমাকে থামানোর জন্য কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কমান্ডার মোস্তফা কামাল, এমএন নাসের, ববেন বাবু, দেলোয়ার, আর তাদের মাথার উপর যে ছায়া হয়ে আছে, তাদের এই কুবুদ্ধিগুলো, পরামর্শগুলো যে দিচ্ছে, সে হচ্ছে প্রধান সমন্বয়কারী, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী মোকাদ্দেম হোসেন। তিনি তার স্বাক্ষরিত, তাদের সকলের স্বাক্ষরিত একটি কাগজ আমার কাছে কিন্তু আছে, যে তারা আমাকে থামানোর জন্য বিভিন্ন কায়দা চালিয়ে যাচ্ছে। তাদের কায়দার কিন্তু শেষ নেই, কায়দা তারা অব্যাহত রেখেছে, চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, সেক্ষেত্রে আপনাদেরকে এইটুকুই আমি বলবো যে যত কায়দায় তারা করুক, সকল কায়দায় কিন্তু আমি আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব যে তারা যেন কোনোভাবেই সাকসেস না হতে পারে, এটা আমি চেষ্টা করব। তো বলার আসলে কোনো কিছু নাই। আমাকে থামানোর জন্য তারা যত আয়োজনের প্রয়োজন আছে, সব আয়োজন তারাই কিন্তু করে যাচ্ছে। তারা আমার নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কমপ্লেন দিয়ে আমাকে তারা থামানোর চেষ্টা করতেছে। আর তারা আসলে আমার মাথায় কিন্তু ধরে না যে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য আমি রাজপথে একজন যুদ্ধ করে যাচ্ছি। আমাকে থামালে তাদের লাভটা কোন জায়গায়? 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হলে, আমার দ্বারা হলে, তাদের সমস্যাটা কোন জায়গায়? আর আমাকে থামানোর জন্য কেন তাদের এত আয়োজন? আসলে আমি বুঝে উঠতে পারছি না। তো আমার তরফ থেকে আমার সবটুকু দিয়ে আমি আপনাদের জন্য চেষ্টা করছি। আসলে এই অনেকেই কিন্তু অনেকেই
এখানে শুধু 4 জনের নাম বলা হলো, মোকাদ্দেম সহ 5 জনের নাম বলা হলো। বাকি অনেকেই আছে যাদের নাম আর বলবো না। যাই হোক, আল্লাহ কখন তাকে মৃত্যু দেয় বলা যায় না। যে মৃত্যু তো হতে পারে, যে আমি রাজপথে চলার পথে মৃত্যু হয়ে গেল। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আন্তরিকভাবে দুঃখিত। যাদের সাথে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে তর্ক বিতর্ক, বিভিন্ন সময় মন মালিন্য, বিভিন্ন কথাবার্তা হয়েছে, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যার ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন, কারো বড় ভাই হইলে বড় ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। কারো যদি আমি সন্তানের সমতুল্য হয়ে থাকি, তো আপনার সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আপনার সাথে যেই তর্ক বিতর্ক, যে যুদ্ধগুলো হচ্ছে বা হয়েছে, এগুলো আমার ব্যক্তিগত কোনো বিষয় না। 45,870 জন মানুষের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে মত পার্থক্য, বিরোধিতার কারণে হয়েছে। তো যাই হোক, আমি খোলাসা করি যে তারা আমাকে থামানোর জন্য যত আয়োজনের প্রয়োজন তারা তা করছে, সেগুলো এই প্রমাণ সহ আপনাদের কাছে তুলে ধরবো। 2-4টা দিন যাক, প্রমাণ সহ আমি আপনাদের কাছে তুলে ধরবো যে তারা আসলে কতটা নিচে নামতে পারে, তারা কতটা খারাপ, কতটা নিচে নামতে পারে। যে 5 জন মানুষের নাম বললাম, যে মোকাদ্দেম সাহেব, তিনি গ্রাম পুলিশের নাকি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, মোস্তফা কামাল, এম এ নাসের, বিশেষ করে এম এ নাসের, অন্য মনের মানুষ। তারা মন মানসিকতা কত নিচু হলে, কত খারাপ হলে এই তারা যে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে যাচ্ছে, তার বিরুদ্ধে তারা লাগতে পারে। তাকে থামানোর জন্য তারা সব কায়দা কৌশল এগুলো করতে পারে। এটা তাদেরকে না দেখলে, তাদেরকে যদি আসলে তাদের সাথে পরিচয় না হতো, তাদের সাথে ফাইট না করতাম, তাহলে বুঝতে পারতাম না যে আসলে মানুষ কতটা খারাপ হতে পারে। যে এই যে সংগঠন গ্রাম পুলিশের সংগঠন, এই সংগঠনটা ধরে রাখার জন্য, তাতে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হোক বা না হোক, সেটাকে শুধুমাত্র তাদের কবজায়, তাদের ধরে রাখার জন্য তারা কতটা নিচে নামতে পারে। তো যাই হোক, আর কিছু বলার নেই, বলবো না। প্রায় 2 মাস, 1-1.5 মাস ওষুধ খেতে বললো, খাবো। রেস্টে থাকতে বললো, সেটা হয়তো আমার দ্বারা থাকা হবে না। কারণ আমার যদি মৃত্যু হয়, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে হয়তো রাস্তায় মৃত্যু হোক, তো আপনারা কেউ ভয় পাবেন না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ, আমার বিশ্বাস আছে যে আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে অবশ্যই সুস্থ করে দেবে। এটা বিশ্বাস আমার আছে যে যার জন্য 45,870 জন মানুষ না হোক, 40,000 মানুষ অন্তত পক্ষে দোয়া করে। এটা আমি বিশ্বাস করি যে সকলের দোয়া যেখানে আছে, আল্লাহ তাকে অবশ্যই সুস্থ করে দেয়, তাকে সুস্থ আল্লাহ রাখে, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, তারপরেও তারা বাদেও যে কিছু ব্যক্তি আছে যারা আমাকে ভুল বুঝেছেন, যারা আমার ক্ষতির চেয়ে বেশি ক্ষতি হবে এই 45,870 জন গ্রাম পুলিশ সদস্যের। আমি এখনো সময় আছে, আপনাদের পা ধরে মাপ চাচ্ছি, আপনাদের পায়ে ধরে মাপ চাচ্ছি। আপনারা আপাতত একটু সময় থামেন। আপনারা আমাকে থামাতে গিয়ে এই 45,870 জন গ্রাম পুলিশের ভাগ্যটা নষ্ট করবেন, সেটা করবেন না। যারা আমার পথে কাটা বিছাচ্ছেন, আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করতেছি, আপনারা একটু থামেন, একটু সময় দেন, একটু সময়। আপনারা তো দীর্ঘদিন গ্রাম পুলিশের রাজনীতি করেছেন, আমাকে না হয় একটু সময় দেন। আমি একটু সময় করে দেখি যে আমি গ্রাম পুলিশের কোনো ভাগের পরিবর্তন আনতে পারি কিনা, আমার দ্বারা কোনো গ্রাম পুলিশের উপকার হয় কিনা। আর ক্ষতি হইলে আমি নিজেই বলেছি, কথা দিয়েছি যে আমি চলে যাব, এটা কিন্তু আমি আপনাদেরকে কথা দিয়েছি। তো যাই হোক, লাইভে আর থাকবো না। আপনারা অল্প সময় লাইভটা একটু বেশি শেয়ার করবেন, সকলকে জানিয়ে দিবেন। তারা কিন্তু আমাকে থামানোর জন্য শেষ পর্যায়ে বলি সর্বোচ্চ চেষ্টা করছে, সর্বোচ্চ। তার জন্য যদি এই গলা পরিমাণ পায়খানার মধ্যেও নামতে হয় তাদেরকে, তারা সেই কাজটাই করতেছে। তার জন্য যা করা প্রয়োজন তারা তাই করতেছে। তো আমাকে থামালে আপনারা 30 বছরের গ্রাম পুলিশের কোনো ভাগ্য পরিবর্তন করতে পারেননি। আমরা বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ যারা ইয়াং জেনারেশন আছি, তারা ঢাকাতে যেই দুর্দান্ত সাহসের পরিচয় দিয়েছি, সেটা আপনারা এই পর্যন্ত পারেননি। অতএব আমাদেরকে থামিয়ে আপনারা
আপনাদের ভাগ্যটাও নষ্ট করতেছেন, আপনাদের নিজেদের ভাগ্যটাও। আর কিছু বলার নেই ভাই। এই বিচারটা আমি যারা সাধারণ গ্রাম পুলিশ আছেন প্রত্যেকটা জেলাতে থানাতে যারা আছেন আমি তাদের কাছেই বিচারটা দিলাম। বিচার সবচেয়ে যারা বেশি করতে পারেন তারা হচ্ছেন আপনারা সাধারণ প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানাতে, প্রত্যেকটা জেলাতে যে গ্রাম পুলিশ সদস্যরা আছে আপনারাই করতে পারেন। আপনাদের জ্ঞান থেকে, বিবেক থেকে, মনুষ্যত্ব থেকে প্রশ্ন করেন যে এই যে তারা 30 বছর, 20-30 বছরের সংগঠন, তারা কিন্তু জোরালোভাবে কোনো চেষ্টা করেনি, অথচ পারছি পারি নাই, কি হবে হবে না সেটা পরের বিষয়। চেষ্টাটা আমরা জোরালোভাবে করেছি। আমরা আমাদের জীবনের চিন্তা করিনি, আমাদের ভয় নেই মনের ভিতর, চাকরির চিন্তা করিনি, সব চিন্তা বাদ দিয়ে আমরা যুদ্ধ করেছি। এই যুদ্ধটা কর্মচারী ইউনিয়ন করেনি। আপনাদের সাধারণদের কাছে আমি এটুকুই চাওয়ার জানার যে আপনার জ্ঞানকে একটু, আপনার বিবেককে একটু প্রশ্ন করেন যে আসলে আমাকে দরকার নাকি আপনার কর্মচারী ইউনিয়নের যারা আছে, লাল মিয়ার সাথে যারা আছে তাদেরকে দরকার? আপনাদের ভাগ্য পরিবর্তন করতে হলে কি এই লাল মিয়া সহ যারা আছে তাদেরকে দরকার, নাকি কর্মচারী ইউনিয়নের ওই মোকাদ্দেম সাহেব প্রধান উপদেষ্টা তাকে দরকার, মোস্তফা কামাল, এম এন আসের ভবেন বাবু তাদেরকে দরকার? আপনারা এই বিশ্লেষণটা আপনারাই করুন যে কাদেরকে দরকার। 42,870 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে হইলে, জাতীয় বেতন স্কেল পেতে হইলে, বিভিন্ন সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হইলে কাকে দরকার? লাল মিয়াকে, লাল মিয়ার সাথের লোকগুলোকে, নাকি এই কমিটি, পুরাতন কমিটি তাদেরকে? যদি মনে করেন যে লাল মিয়াকে দরকার, তাহলে প্রত্যেকটা থানা জেলাতে আপনারা এই বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠন এইটা শক্তিশালী হন। ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে আপনারা শক্তিশালী হন, আপনারা সংগঠনটাকে শক্তিশালী করেন। আর যদি মনে করেন যে তাদেরকে দরকার, তাহলে তাদের আমাকে ছেড়ে দিয়ে তাদেরকে শক্তিশালী করেন। আর আমাকে দরকার হলে তাদেরকে প্রতিহত করেন। প্রত্যেকটা থানায় পুরাতন যে কমিটি আছে, মোস্তফা কামাল, এম এন আসের, ভবেন দেলোয়ার সহ তাদের কমিটিকে বয়কট করুন এবং তাদেরকে প্রতিহত করুন। জেলা সভাপতি, সেক্রেটারি যারা আছে তারা যদি ভালো হয়ে যায়, আপনাদের পক্ষে থেকে কাজ করে, তাহলে তাদেরকে ওয়েলকাম। যদি তা না করে তাদেরকে শক্ত হাতে, কঠিন হাতে দমন করুন, তাদেরকে প্রতিহত করুন। তাদেরকে প্রতিহত না করতে পারলে আমি লাল মিয়াই হই বা আপনারা যেই হন, কেউই তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। আমি লাল মিয়া বাদে দিলাম, আমি ভালো খারাপ বাদ দিলাম, কোনো ব্যক্তি যদি এই কর্মচারী ইউনিয়নকে প্রতিহত না করেন, কর্মচারী ইউনিয়নের মোস্তফা কামাল, এম এন আসের, ভবেন বাবু, দেলোয়ার সহ আরো কিছু ব্যক্তি আছে, তাদেরকে প্রতিহত গ্রাম পুলিশ সদস্যরা আপনারা না করেন, কেউই এই গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। তারা বাধা হয়ে দাঁড়াবে, তারা বাধা দেবে, সব প্রকারের বাধা তারা দেবে। গ্রাম পুলিশের ভাগ্য জীবনে পরিবর্তন হবে না। ভাই আমার শারীরিক অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। তারপরেও ইনশাল্লাহ আমি, আমার কাজ চলমান আছে, আমি থেমে যাব না। ওষুধ নিলাম আজকেও, 1,000 টাকার ওষুধ নিলাম, হয়তোবা 3-4 দিনের ওষুধ এখানে। তো আমি ওষুধ খাবো এবং আপনাদের কাজ করার চেষ্টা করব। আমি 3 বেলায় ওষুধ খাবো, 3 বেলায় ওষুধ আছে, ওষুধ ব্যাগের ভিতরে এখন রাখতেই হবে। কারণ আপনাদের ভাগ্য পরিবর্তন করার যদি আমি চেষ্টা করি, তাহলে আমাকে একটু সুস্থ থাকতে হবে। তো আমি চেষ্টা করব। সকল কিছুর মালিক আল্লাহ, ওষুধ কিচ্ছু না, ওষুধ শুধু নাম। মেডিসিনগুলো খাবো এবং চেষ্টা করব আমার তরফ থেকে সর্বপ্রকার চেষ্টা করব আপনাদের কাজগুলো শেষ করার জন্য যা যা করণীয় সেভাবে আমি দৌড়ঝাঁপ করব। আমি কিন্তু বাড়ি থেকে চলে আসছি ঢাকার উদ্দেশ্যে, ঢাকায় আছি, ইনশাল্লাহ ঢাকা থাকবো। আগামীকাল, পরশু আপনাদের কাজে থাকবো। আপনারা আমার জন্য শুধু এটুকুই বলবো, দোয়া করবেন। আর রাত্রে আমাকে ফোন দেবেন না, দয়া করে ফোন দিয়েন না, কারণ আমার একটু রেস্টের প্রয়োজন আছে। আপনারা আপাতত ফোন না দিয়ে আমার জন্য দোয়া করবেন, পারলে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আমাকে সহযোগিতার হাত একটু বাড়িয়ে দিবেন, আমি যেন কাজগুলো করতে পারি। লাইভটি সকলেই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।